বউকে নিয়ে বের, ওগো আজকে বিয়েতে যাচ্ছি, সুন্দর করে সাজগুজ করো। যখন বিয়েতে গিয়েছে, তারপরে জয়পুরহাটে গিয়েছে বিয়েতে, এরপরে ছোট ভাইরা বলতেছে, ভাই ভাবি তো বিয়ে করছেন, ভাবিকে হ্যাপি লাগতেছে। বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জাতের ব্যক্তিত্বহীন পুরুষ, মোহরানা দিয়ে বিয়ে করলো সে, আর মজা নেই এলাকার মানুষ। কথা বুঝেন না আপনারা? কয় ভাই ভাবি কি জুস লাগতেছে, ব্যাককল কার জুস কে খায় রে? এরকম ব্যক্তিত্বহীন পুরুষ জয়পুরহাটে বগুড়ায় নাই তো? এদের ব্যক্তিত্ব আছে। আরো কিছু পুরুষ আছে, এরা বউ দিয়ে ব্যবসা করে। এটা চাচারা বুঝবেন না, ওই যুবক ভাইরা বুঝবে। এতদিন ছিল ফুড ব্লগ, কাপল ব্লগ, এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন শুরু হয়েছে কি ব্লগ? এই তো কি ব্লগ? কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ যা যা করে ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে ছেড়ে দেয় সামান্য কয়টা ডলার ইনকামের জন্য। যারা সামান্য কিছু ডলার ইনকামের জন্য বউকে পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। তাহলে শয়তানের কাজ হলো, শয়তানের কাজ হলো সমাজে সভ্যতা না অসভ্যতা বানানো। আমরা কি অসভ্যতা সমাজে বৃদ্ধি করব? আমরা আমাদের নিজের বউকে পর্দা করাবো, মেয়েদেরকে পর্দা করাবো। পর্দার বিধান আমাদের মা বোনদের মর্যাদা কমায় নাই, বরং পর্দার বিধানের মাধ্যমে নারীদের ইজ্জত আবরুর নিরাপত্তা বেড়েছে। পর্দার কারণে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে দিকে। এজন্য আপনারা আপনাদের মাদেরকে, বোনদেরকে, স্ত্রীকে পর্দা করাবেন। খবরদার মা বোনদার বেপর্দা হয়ে না যায়। যে পুরুষ তার ঘরের মা বোন স্ত্রীকে বেপর্দা বানায়, ওই পুরুষকে আল্লাহর নবী বলেছেন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে। মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনেরা ওয়াজ শুনতেছেন, মা বোনদেরকে আমি অনুরোধ করছি, আমার মায়েরা বোনেরা, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না। বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না, পর্দা করবেন। এই পর্দার বিধানটা আলেম ওলামার দেওয়া না, আল্লাহর দেওয়া। পর্দা করে ঘর থেকে বের হবেন। যে সকল বোনেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, পর্দা করে তারপরে ঘর থেকে বের হবেন। একজন নারী চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, পড়ালেখা করতে পারবে, শুধুমাত্র পর্দার বিধানটা সে মেনটেন করবে, পর্দা রক্ষা করবে। পর্দা রক্ষা করে সে সব কিছু করতে পারবে। পর্দার এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? নাম্বার 9, শয়তানের 9 নম্বর চক্রান্ত। শয়তান মানুষের মধ্যে বিদ্বেষ, ক্লেশ, বিবাদ ছড়ানোর জন্য মদ এবং জুয়া ছড়িয়ে দিয়ে সে সমাজকে মাদকাসক্ত সমাজ এবং জুয়ায় আসক্ত সমাজ বানাতে চায়। মাদক এবং জুয়া, এটা হলো শয়তানের প্রধান দুটি হাতিয়ার। আজ আমার যুবক, তরুণ, যৌবন আর তারুণ্য যেন মাদক আর জুয়ার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 9 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ, তোমাদের মধ্যে শত্রুতা, বিশৃঙ্খলা বাড়িয়ে দিতে। আজ আপনি আল্লাহর এই আয়াত সমাজের বাস্তবতার সাথে মিলায় দেখেন, দেখেন মাদকাসক্ত, জুয়ায়াসক্ত সমাজ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন যেই ছেলে মাদকাসক্ত ছেলে, সে তার মায়ের সাথে, বাবার সাথে বেয়াদবি করে। মাদকাসক্ত ছেলে মেয়েরা বেয়াদব হয়, কারণ মাদকের জন্য সে যখন তার বাবা মায়ের কাছ থেকে পয়সা আনতে পারে না, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবা মা নিষেধ করলে খারাপ আচরণ করে, এমনকি বেশি বাড়াবাড়ি করলে মা বাবার গলার মধ্যে ছুরি লাগায় দেয়। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে আছে। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে নাই? আপনারা ভুলে গেছেন তাই না? মাদকাসক্ত লোকেরা বউয়ের সাথেও খারাপ আচরণ করে,
মাদকের জন্য দেখবেন তারা তাদের বউ পিটায়, বউয়ের স্বর্ণ অলংকার বিক্রি করে দেয়। মাদকের জন্য বাড়িতে বউকে বলে আমি তো মাদক গ্রহণ করব, নেশা গ্রহণ করব, নেশার টাকা নাই, তোর বাপের বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। বউ যখন বাপের বাড়ি যায় না, তখন এই ডাকাত মানুষ নামের অমানুষ, এই অসভ্য তখন বউ পিটায়। এমন নজির আমার সমাজে আছে না নাই? মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায়। মাদকাসক্ত লোকেরা এরা সমাজকে কলুষিত করে ফেলে। দেখবেন মাদকাসক্ত লোকেরা সমাজের মধ্যে ইফটিজিং করে, চুরি করে। কারণ নেশা গ্রহণের টাকা যখন থাকে না, তখন মানুষের বাড়িতে ঢুকে চুরি করে, দিনে দুপুরে কিংবা রাতের বেলা ছিনতাই করে মানুষের ক্ষতি করে, আছে না নাই? আবার জুয়ায় আসক্ত লোকেরা যারা, এরাও সমাজে বিদ্বেষ ছড়ায়, বিশৃঙ্খলা ছড়ায়। জুয়া তো এখন এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, বিশ্বকাপের খেলা হয় ব্রাজিলে আর জুয়ার বাজি হয় জয়পুরহাটে। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় জয়পুরহাটে, আছে না নাই? তাহলে শয়তান মানুষকে বিপদগ্রস্ত করার জন্য সে তার চক্রান্ত হিসাবে দুটা জিনিসকে তার হাতিয়ার বানিয়েছে। সেই প্রধান দুটি হাতিয়ারের নাম হলো, বলেন না, মদ এবং আজ আমাদের যুব সমাজ মাদকাসক্ত। কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে মাদক গ্রহণ করে। আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে দেখেছি কত বাবা মায়ের সন্তানরা চিপায় চাপায় বসে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা খায়, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের সময় সাধারণ ছাত্ররা ওই সোনার ছেলেদের যে রুমগুলি ছিল, রুমগুলো থেকে কত পরিমাণ নেশা দ্রব্য উদ্ধার করেছে। আপনারা ভুলে গেছেন মনে? ওনারা কি এগুলো দেখে না? বঙ্গভবন তো আসতেছি পড়ে, বঙ্গভবন না, গণভবন কোথায়? তাহলে চিন্তা করেন নেশা কোথায় ঢুকে গিয়েছে। এরপরে শয়তানের 10 নম্বর চক্রান্ত হলো। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা বলতেছেন হুজুর খালি 9-10 করে আগায়, হুজুর কত পর্যন্ত যাবে? হুজুর 12 পর্যন্ত যাবে। কত পর্যন্ত? 10-এ চলে আসছে। ওই ভাইকে আনছেন নাকি? 10 নম্বর শয়তানের 10 নম্বর চক্রান্ত হলো, শয়তান সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, যৌনতা ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 24 নম্বর সূরা নূরের 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে ব্যক্তি তো শয়তানের আদেশে অশ্লীলতা এবং মুনকারাতের কাজগুলোতে লিপ্ত হয়ে যায়। তাহলে সমাজের মধ্যে অশ্লীলতা, যৌনতা, বেহায়াপনা ছড়িয়ে দেয় যারা, শয়তানের গোলাম, শয়তানের অনুসারী হলো